এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের জন্য এসেছি। আজকে যে রেসিপিটা তোমাদের আমি দেখাবো, এই রেসিপিটা কিন্তু খুবই ইউনিক আর সবসময় কিন্তু খুব ইজি ভাবে এটা বানিয়ে নিতে পারো। সকালবেলার জন্য কিন্তু এই রেসিপিটা করতে পারো, খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিংবা চাইলে কিন্তু রাত্রিবেলার জন্যও বানাতে পারো। এই খাবারটা ভাতের সাথেও খেতে ভালো লাগে। তো দেখতেই তো পাচ্ছ, মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মুসুর ডাল দিয়েছি এখানে, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে দিয়েছি, কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি আর লঙ্কা কেটে দিয়েছি, ব্যাস। আর দিয়েছি জল। এবারে ভালো মতো এগুলোকে সিদ্ধ করে নিতে হবে, তার জন্য কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি। সিদ্ধ তো ভালো মতো করে নেবে, কিন্তু নামানোর আগে 10 মিনিট আগে ঢাকাটা একবার খুলে নেবে। হালকা একটু নাড়াচাড়া করে এখানে কিন্তু এবারে হলুদটাকে অ্যাড করে দিতে হবে, কারণ এক্সট্রা ভাবে কোনো জল অ্যাড হবে না। যতটুকু জল আছে এই জল দিয়েই কিন্তু রেসিপিটা হবে। সে কারণে একটু আগে হলুদ গুঁড়োটা দিলে গন্ধটাও কেটে যাবে, ভালো মতো একটু ফুটিয়ে নিলে। সেই মতো কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে হালকা নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলে ব্যাস রেডি হয়ে যাবে। লাস্টের ফিনিশিং কাজটা এবার করতে হবে। এই যে সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়েছি 5 ফোড়ন, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। সেটা কিন্তু ডালের মধ্যে মিক্স করে দিলাম। আর দেখো, সবশেষে পরিমাণ মতো নুন দিয়েছি। আর ওই তেলের মধ্যে হালকা পরিমাণে একটু কালারটা ভালো আসার জন্য একটু চিনিও অ্যাড করেছি। এই রেসিপিতে চিনিটা কিন্তু দুটোর কাজ করবে, একটা কিন্তু কালারটাও ভালো আনবে, আর দ্বিতীয়ত তাদের ব্যালেন্সটাকে ঠিকঠাক রাখবে। খুব সহজে কিন্তু তোমাদের রেসিপিটা করে দেখালাম। এবারে শুধু একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের ডাল রেসিপি। আশা করি রেসিপিটা সকলের ভালো লাগবে। আজকে এতটুকুই। টাটা।